আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুভ সূচনা। সেই সঙ্গে সঙ্গে আদ্যাবাড়িতে আজকে অমাবস্যায় মায়ের পুজো। অনেক দিন নতুন ব্লগ আসছে না, তাই নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা সবাই কেমন আছেন? আমরা ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। মহালয়া মানেই প্রত্যেকটা বাঙালির কাছে এক নস্টালজিক ব্যাপার। টিভিতে মহালয়া দেখার থেকে রেডিওতে মহালয়া শোনার মজাই আলাদা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যখন মহালয়াটা স্টার্ট হয়, তখন কিন্তু গায়ে রীতিমতো কাটা দিয়ে থাকে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। কি গায়ে কাটা দিয়ে উঠলো তো? মা দুর্গা এবছর অনেক সুখ সমৃদ্ধি নিয়ে আসুক, এই প্রার্থনা করে আজকের ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং। বলো কি গো, বলো। আমি ও শুভ মহালয়া। এখন তো কি বলে, কি জানো, পিতৃপক্ষের অবসান, শেষ হয়ে গেল, দেবীপক্ষের সূচনা। আমি আশা করছি এবার সবকিছু ভালো হবে, আর সত্যিকারের দেবীদের যাতে সবাই কি বলবো ওটাকে বল না সম্মান দেয়, সেইটা যেন এবার দেবী পক্ষতে নিয়ে আসে দেবী আমাদের দুর্গা। তো আজকে তো মহালয়া, আজকে আমাদের মা কালীর পুজো। ঘর ঠাকুর ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছে, আজকে রাত্রেবেলা পুজো হবে। এই যে এটা আমার দেবী, আর একে যাতে নিজেকে রক্ষা করে সেইভাবেই যেন তৈরি হয়। দেবী যেন ওকে ওইভাবে পাওয়ার দেয় যে নিজেকে রক্ষা করতে পারে। আর আমাদের তো শুরু হয়ে গেল, আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠাকুরঘর থেকেই। সকাল থেকে সবাই প্রচন্ড ব্যস্ত। বৌমনি ঠাকুরঘর পরিষ্কার করতে শুরু করেছে, আর আমি এদিকে ঠাকুরের বাসন টাসন সবকিছু নিতে এসেছি। তো সবাইকে জানাই শুভ মহালয়া। আর হ্যাঁ, আর ছাদে তো পুচকেটা দৌড়াদৌড়ি করছে। আর আজকে তো এমনি গান্ধী বার্থডে প্লাস মহালয়া, তো ছুটির দিন, সবাই মিলে পুজোর জোগাড় করবো। তো ভাবলাম যখন বাড়িতে আছি তখন পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে তো এখন কিছু শেয়ার করাই হয় না, আমরা কি করছি না করছি, কারণ আমার পক্ষে সম্ভব হয় না সবটা সামলে করার, ব্লগ করার। আর ইচ্ছাও, সত্যি বলতে আমার ইচ্ছাও করে না। ওই আজকে বনুর ছুটি পেয়েছে বনু, তাই বললাম যে চল, অনেকদিন তো কোনো ব্লগ দেওয়া হয় না, আজকে একটা ব্লগ শুট কর দি। আর এরপরে চেষ্টা করব বাকি 4টে দিন পুজোর কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেগুলো শেয়ার করার, আর বাদ বাকিটা দেখতে। বৌমনি এখানে পরিষ্কার করুক, মা কাজে গেছে, মা ছুটি পায়নি আফটার অল। মা আসার পর আমার উপরে সব একই পড়েছে, না আমার এগুলো দুর্গা সাজানো হবে। রামকে কোনোদিন দুর্গা সাজানো হয় দেখেছেন? এই দেখুন রাম, ও সাজবে দুর্গা। আজ মহালয়া, মাতৃপক্ষের শুভ সূচনায় দেবীর আগমন। প্রকৃত অর্থে দেখতে গেলে বাড়ির মেয়েরা, মায়েরা, বউয়েরাই কিন্তু আসল দুর্গা, আসল যোদ্ধা। তাই তাদের জন্য আমার একটা ছোট্ট উপস্থাপনা। আমার দুর্গা দশভুজা নয়, শক্তি তাদের 2 হাতে। আমার দুর্গা বাইরে সামলেও ঘর সামলায় একসাথে। আমার দুর্গা রাঁধতে পারে, বাঁধতে পারে চুল। আমার দুর্গা খুব মিষ্টি, ভীষণ পাওয়ারফুল। আমার দুর্গা সংসারটা গুছিয়ে করতে পারে। আমার দুর্গা সব কাজেতেই নিমেষে ছক্কা মারে। আমার কাছে দুর্গা মানেই মা, টাপুর আর বৌমনি। কেমন হয়েছে আমার লেখাটা কমেন্টে জানান এক্ষুনি। আমার হঠাৎ করে ঘুমিয়েছিল, দুপুরে ঘুম থেকে উঠে দেখছি বিরাট বড় চুল হয়ে গেছে। সবজি খেয়েছে প্রচুর, হঠাৎ দেখছি এরকম বিশাল আকৃতির চুল। দেখা দেখা বিশাল চুল, আমি তো অবাক হয়ে গেছি, এত বড় চুল হলো কি? চলো, তুমি এখানে এসে ভ্যাট মেরে বসে পড়লে কেন? সব জায়গায় আমি যাই, ওরা আর কিছু পারিস না। চলো চলো, মা গুছাক, চলো। তোর মনে হচ্ছে গুছাচ্ছে? চলো 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 চলো, হয়ে গেছে কাজ, হয়ে গেছে, চলো চলো। মার খাবি এইবার।
দেখো মা কিরকম কাজে। গ্লাসটা ধুয়ে রেখে দে। চলো চলো নিচে চলো। এই মামার খুব জ্বালাতন করে আমার মেয়ে, কি এ তার উপরে উঠে যাচ্ছে মামুনি। দুপুরবেলায় তোকে কে করবে? আরে চলো। কি এম্মা দেখেনি এখনো তোমার চুল? আরে এম্মা একবার বাইরে বেরো, ওর বড় চুলটা দেখো। ও এম্পাল দিদি ভাইকে দেখা। আরে করো, কত দেরি এ করবে? বাবা, এটা এখনো বাটা হয়নি। তুই কি কপাল আমার করছিলি এতক্ষণ ধরে? এ বাবা, এটা তো মিক্সিতে বাটতে 2 ঘন্টা টাইম লাগবে। কেন? এ এমন করে বলছো বাটা হয়নি, এক্ষুনি বাটা হয়ে যাবে। ও বাবা, জোক মারো কাজের সময়। হ্যাঁ বেলো বেলো, আমি ভেজে সবই তো করে দিচ্ছি, ভেজে দিচ্ছি। তেল গরম বসিয়েছি, এখানে 3টে লুচি বেলেছি, আলু কেটেছি। এটাও তো আমিই বেলছি, আমারই তো হাত এটা। এক হাতেই দশভুজা, এক হাতেই লুচি ভাজে, এক হাতেই ফোন ধরে। বাবা তো ট্যালেন্ট, তাই ভাবে ঠাকুর জামাই রয়েছে কেন। আমার এখানে আলুর দম একদম হয়ে গেছে। তারপর এবার দেখি ওরা উপরে কত দূর গোছানো হলো। চল 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 চল। ভালো ছিল তখন মাথা, তা হঠাৎ করে পাগল হয়ে গেল। বরটা মরে গেল। তারপর থেকে পাগল। এই ঠাকুর ঘরটা বাদ দাও। তোরও তো কিসের জলে কেন এত গল্প হবে কেন? ঠাকুরের কাছে যে নাম গান করবে হরে কৃষ্ণ। ননি ননি এখানে মায়ের গোছগাছ সব কমপ্লিট। এখন আমরা অপেক্ষায় বসে আছি কখন ঠাকুরমশাই আসবেন। ঠাকুরমশাই এলেই পুজো স্টার্ট হয়ে যাবে। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम ह्रीं स्वस्ति ओम ह्रीं स्वस्ति ओम ह्रीं स्वस्ति ओम नमः श्री विष्णु ओम नमः श्री विष्णु ओम नमः श्री विष्णु पुण्डरीकात्मं पुनादो एष गंध पुष्पांजलि ओम ह्रीं क्लीं कालिकाय नमः एतदुदिपदगणाय श्रीरूपामयि परमत्तये स्वाहा ओम बुद्धश्री दुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात् ओम नमः सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते ओम ह्रीं क्लीं कालिकाय नमः ओम बुद्धश्री दुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात् ओम नमः श्री विष्णु ओम नमः श्री विष्णु ओम नमः श्री विष्णवे नमः ओम क्लीं कालिकाय नमः नारायणते स्वाहा ओम नमः सृष्टि विनाशनं शक्तिभूत सनातने गुणश्रे गुणमये नारायणी नमस्ते বল জয় মা। এই যে পুজোর চাল মাখা শুরু হয়ে গেছে আমাদের। খাবো এবার চাল মাখা। এই যে মাখুনি মাখছে। আমি সকাল দিয়ে করছি সব। ঠাকুরের বাসন মাজা থেকে ঘর মোছা থেকে ঠাকুর সাজানো সবই দেখেছেন আপনি। সবই করেছে, সবই করেছে। আর এই যে মামুনি যেরকম শুয়ে আছে ওইরকম আমরা দুজন, মামুনি আর আমি শুয়েছিলাম। এটা শুয়েই ছিল, আমি সব করি। এরকম ননদ পাবেন না না, হাজার খুঁজলেও পাবো না। পশ্চিমবঙ্গে পাবে না এরকম ননদ খুঁজলে। পশ্চিমবঙ্গ কেন, পৃথিবীতে পাবো না।
কবে বলো? 7টা রাজ্যে পাবো না। জ্বালা পোড়া বলে না, জ্বালা পোড়া, একটু এসে বসবো সেই শান্তিটুকু নেই। এখন বলছে কফি করো, ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরের কাছে আমাদের হয়ে একটু প্রার্থনা করবেন যেন আমাদের সম্পর্কগুলো এরকমই মজবুত থাকে। জীবনের নানান জটিলতা অসুবিধা সব কিছুর মধ্যে থাকলেও আজকে মায়ের পুজো আর খুনসুটি নিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। আমাদের সম্পর্কগুলো আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না, কিন্তু আজকে এখানেই শেষ করছি। নমস্কার।